সেটা ধরা হয়নি। আপনাদের বলতে খুবই ইম্পর্টেন্ট ও ছোটো ছোটো কাজগুলো কিন্তু করা দরকার। ওই রকম স্কিমগুলো আজকে আপনাদের যে দরকার পড়ছে ওইটা ম্যাডামের সামনে আপনারা বলবেন। আমার বাড়িতে জলের সমস্যা, জল নেই, তার জন্য খাওয়া দাওয়া খুবই অসুবিধা, আমার জলের প্রয়োজন। রাস্তা, জল, নিকাশি ব্যবস্থা নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। তারই সমাধানে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। সমস্যার সমাধান হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আলিপুরদুয়ার পৌঁছে গেলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। শনিবার আসাম বাংলা সীমান্তবর্তী সংকোষ নদীর তীরে অবস্থিত ভলকা হাই স্কুলে বসেছিল বৈঠক। প্রথমেই আদিবাসী নৃত্যের মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নেন গ্রামবাসীরা। মাঠে বসেই গ্রামের মানুষের সমস্যার কথা শুনলেন মন্ত্রী এবং তা লিপিবদ্ধ করতে নির্দেশ দেন বিডিওকে। সমস্যার কথা একে একে তুলে ধরেন গ্রামবাসীরা। কেউ চাইলেন পাড়ার জন্য পাকা রাস্তা, কেউ চাইলেন পানীয় জল, কেউ বা নিকাশি নালা পরিষ্কারের দাবি রাখলেন মন্ত্রীর সামনে। এবছর বৃষ্টির অভাবে ধান চাষ ঠিক মতন করতে পারেননি ভলকার কৃষকরা, তাই সেচের জন্য জলের ব্যবস্থা করার কথাও বলেন অনেকে। আমাদের একটা 10টি পরিবারের একটি মাটির রাস্তা রয়েছে, সেটা 2002 সালে কার্যক্রম হয়েছিল। তারপরে কোনো রকম সরকারি কার্যক্রম হয়নি, যানবাহন চলেই না। স্কুলের যে বাচ্চা কাচ্চারা তারাও স্কুলে সঠিকভাবে যেতে পারে না। হ্যাঁ, আমি রাস্তা চাইছি, কিন্তু ওই রাস্তা হওয়ার পরে ওই পানীয় জল লাইনটা ভেঙে দিয়েছে। এখানে আমাদের মোটামুটি 10-12টা বাড়ি আছে, আমরা কেউ জল পাচ্ছি না, আমাদের দূর থেকে জল আনতে হয়। চাষবাস করে যে এইবার পরিস্থিতি গেলে খরার ব্যাপার, আমরা বীজ রোপণ করতে পারছি না। তার জন্যে আমরা একটা আবেদন থাকবে যাতে আমি ওই টাকাগুলো যদি পাই একটু উপকৃত হব এবং 6-7 জন পরিবারে আমরা বাঁচতে পারবো। সাধারণ মানুষের কাছ থেকেই নেওয়া, আজকে যে আমরা গ্রামের মানুষের কাছ থেকেই প্রজেক্টগুলো নিচ্ছি এবং আজকেই সমাধান হবে। তারা স্কিম 10 লাখ টাকার মধ্যে কোন কোন স্কিমগুলোকে তারা প্রায়োরিটি দিচ্ছেন সেটা কিন্তু তাদের হাতে। এখানে কোনো আধিকারিকের হাতে নেই, আমাদের মতো মানুষজনের হাতে নেই, তাদের হাতে পুরোপুরিটাই মানুষের জন্য। মানুষের সাথে সরকার যে ভাবনা চিন্তা করেছে, ভারতবর্ষের কোনো সরকার এভাবে চিন্তা ভাবনা করেনি যেটা আমাদের বাংলার সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষকরা উপস্থিত ছিলেন শিবিরে। তাদের অনেকেই কেন্দ্রের সংস্কার ও পানীয় জলের দাবি করেন। আর যে স্কুলের মাঠে শিবির বসেছিল সেই স্কুলের ছাত্রছাত্রীরাই বা পিছিয়ে থাকবে কেন? মন্ত্রীকে কাছে পেয়ে স্কুলের জন্য মিড ডে মিলের ঘর, বসার বেঞ্চ ও শৌচাগারের দাবি জানান পড়ুয়ারা। অপরদিকে বনবস্তির বাসিন্দারা হাতির আক্রমণ থেকে বাঁচতে পথ বাতির প্রয়োজনীয়তার কথা বলেন মন্ত্রীকে। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে সরাসরি মন্ত্রীকে সমস্যার কথা জানাতে পেরে খুশি সকলে। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।